বেশ কয়েকদিন ধরে অনেক ঠান্ডা জ্বর লেগে আছে আর এর মধ্যে অনেক ঝাল ঝাল ভর্তা ভাত খেতে ইচ্ছা করছিল। এই অসুস্থ শরীরে তো আর নিজের হাতে এত ভর্তা বানিয়ে খেতে পারিনি, এর জন্য চলে আসলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তা ভাত খাওয়ার জন্য। আর এখানে এত এত মজার মজার ভর্তা পাওয়া যায় কি বলবো, এগুলা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর জাহাঙ্গীরনগর আসলে শুধু ভর্তা ভাতই নয়, এখানে কিন্তু আরো অনেক খাবার খাওয়া হয়, সাথে কিন্তু অনেক ঘোরাও হয়। এই মুন্নি সরণির মুন্নির কথা কার কার মনে আছে এখনো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বেশ কয়েকদিন ধরে অনেক ঠান্ডা জ্বর থাকার কারণে কিন্তু আমার মুখের টেস্ট একদমই চলেই গেছে বললেই চলে। এখন পর্যন্ত কোনো খাবারের স্মেল পাই না, কোনো টেস্টই পাই না। আমি তো এই অসুস্থ অবস্থায় এত ভর্তা নিজে বানিয়ে খেতে পারবো না, জন্য কিন্তু আমার জামাই বলতেছিল চলো আজকে জাহাঙ্গীরনগর যাই। আর এই জাহাঙ্গীরনগর তো আগে মাঝে মাঝেই আসা হতো এই ভর্তা ভাত খাওয়ার জন্য। আর এখানে আসার পরেই তো চারিপাশে এরকম কৃষ্ণচূড়া ফুলের গাছ দিয়ে ভর্তি ছিল, আর এগুলা তো আমার অনেক অনেক বেশি ভালো লাগে। জাহাঙ্গীরনগরে অনেক ভর্তার দোকান ছিল, আমরা হচ্ছে এই ভর্তার দোকানটাতে আসলাম। আর এখানে এত রকমের ভ্যারাইটিস এর ভর্তা ছিল যে কোনটা রেখে কোনটা খাবো সেটাই তো আমি কনফিউজ। তবে আমি দু একটা খাবো না, এখানে যত রকমের ভর্তা ছিল সবই আমি অল্প অল্প করে নিচ্ছিলাম। তবে আমার এই জ্বরের মুখে অনেক ঝাল মরিচ আর রসুনের যে ঝাল ঝাল ভর্তাটা ছিল না, ওইটা খেতে খুবই ইচ্ছা করছিল। তো ওইখান থেকে কিন্তু এইটাও নিলাম, সাথে টমেটো ভর্তা। এই জ্বরের মধ্যে কেন জন্য টমেটো ভর্তা টকটক ভর্তাগুলো একটু বেশি টেস্ট লাগছিল। এখানে ইলিশ মাছের ভর্তা, চাপিলা, তারপর আরো অনেক রকমের শুটকি ছিল, সাথে কালো জিরা ভর্তাও ছিল। সব রকমের ভর্তাই কিন্তু এখানে নেওয়া হয়েছে, প্রায় 10 রকমের ভর্তা নিয়েছি এখান থেকে একটা কোয়েল পাখির ভুনা নিলাম। আর এখানে মুরগির ঝাল ফ্রাইটা অনেক বেশি মজা হয়, কারণ এর আগেও অনেকবার এখানে এসে খেয়েছি, তো এটাও নেওয়া হয়েছে। আর সাথে নিলাম এখানে গরম গরম ডালের বড়া আর বেগুন ভাজা, এগুলো একদম গরম গরম ভাজতেছিল, দেখি অনেক খেতে ইচ্ছা করতেছিল। কিন্তু যতই খেতে ইচ্ছা করুক না কেন, আমার যেন কোনো খাবার মুখে নেওয়ার পর সেটার টেস্টই পাই না। আর বিসমিল্লাহ বলেই তো প্রথমেই তো দুজনে আমরা একটা একটা ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম। আর এই জ্বরের মধ্যে কিন্তু রসুন মরিচের ভর্তাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগছিল। কার কার কাছে এই ভর্তাটা ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাবেন। তো তারপরে বাকি যে ভর্তাগুলো ছিল সবগুলো দিয়ে কিন্তু একটু একটু করে ট্রাই করছিলাম। আর এখানে আমার এই ডালের বড়াটা খেতে খুবই বেশি ভালো লাগছিল। আর একটা ডালের বড়া খাওয়ার পরে কিন্তু আমি আরেকটা ডালের বড়াও নিয়েছিলাম, কারণ এটা খেতে আমার খুবই ভালো লাগছিল। আর এই তো আমরা দুজনে সবগুলো ভর্তা দিয়ে খাচ্ছিলাম। আর এত এত ভর্তা দিয়ে খাওয়ার পরে কিন্তু কোয়েল পাখির মাংসটা আর মুরগির ঝাল ফ্রাইটা আমার খাওয়াই হয় নাই। এই ভর্তা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছিল, আর এগুলা খাওয়াই হয় নাই, লাস্টে শুধু ভর্তা দিয়ে খেয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বের হয়ে গেলাম। আর এখান থেকে ঠান্ডা ঠান্ডা একটা আইসক্রিম নিলাম আর একটা দই নিলাম। আমি তো এই আইসক্রিমটা খাবো আর তাকে দিব এই দইটা। আর এই কৃষ্ণচূড়ার ফুল গাছগুলো কিন্তু খাবারের হোটেলের পাশেই ছিল, এগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো খাবার খেয়ে কিন্তু এই আইসক্রিম আর দই নিয়ে চলে আসলাম বটতলার এই পাশে। আর এখানে তো অনেক সুন্দর বসার জায়গা ছিল, তো এখানে আমরা বসলাম। বসে বসে কিন্তু এখানে আইসক্রিম খেলাম, দই খেলাম। তারপরে সামনে ছিল এই মিষ্টি পানের দোকানটা। আর এই মিষ্টি পান দেখে কেন জানি না অনেক পান খেতে ইচ্ছা করছিল। পান তো আমি কখনো খাই না, তবে এই মিষ্টি পান দেখে ইচ্ছা করলো যে একটু পান খাই। তো এখান থেকে মামাকে বললাম একটা পান দিত, সে তো সুন্দর করে সব রকমের মশলা দিয়ে এই পানটা বানালো। আর আমি একটু ট্রাই করার পরে তাকে আবার দিয়ে দিলাম। পানটা খেয়ে সে বললো যে এই পানটা নাকি অনেক বেশি মজা ছিল। আর এই তো সামনে যেতে যেতে দেখলাম একটা হাওয়াই মিঠাইয়ের দোকান। আর এগুলা কিন্তু দেখলেই কিনতে ইচ্ছা করে, কিন্তু খেতে একদমই ভালো লাগে না, পোড়াটাই চিনি। থেকে একটা নিলাম, নেওয়ার পরে একটু খেলাম। আর এই বটতলার এখানে কিন্তু অনেক রকমের দোকান আছে, এখানে কিন্তু শাড়ির দোকানও ছিল, বিভিন্ন কসমেটিকের দোকানও ছিল। তো এগুলা দেখতে দেখতে কিন্তু আমরা আবার একটা রিক্সা নিয়ে চলে গেলাম পদ্মবিলের ওই দিকে। আর এই পাশের পদ্মবিলের এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এই তো এখানে এসে বসলাম দুইজনে। এখানে কিউট একটা বড় ছাগল ছিল, তো ওকে আবার আমি ঘাস খাওয়াচ্ছিলাম। আমার কেন জানি না এইভাবে ছাগলের বাচ্চা দেখলে ওদেরকে খাওয়াইতে ইচ্ছা করে, তো ওদেরকে আবার এরকম ঘাস খাওয়াচ্ছিলাম। আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই তো পদ্মবিলের এখানে আসলাম। এখানে একদমই কিন্তু পদ্ম ওইভাবে ফুটেই নেই, চারপাশটা এত নোংরা করে রাখছে। পদ্মবিলের এখানে অনেক মজাদার কুলফি পাওয়া যায়, এর জন্য কিন্তু এখানে আসলাম। আর এইখানে কিন্তু একটু ঝামেলা চলছে, এর জন্য কিন্তু এইখানে কুলফির দোকান ওরকম বসে নাই। তো এই তো মুন্নি সরণির এই পাশ দিয়ে আমি চলে গেলাম। কার কার এই মুন্নির কথা মনে আছে? তো এই তো মুন্নি সরণির এদিক দিয়ে কিন্তু এইখানে একটা কুলফির দোকান ছিল, তো এখান থেকে কিন্তু আমরা দুইটা কুলফি নিলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কুলফি খেলাম। আর এই তো দুইটা কুলফি নিয়ে কিন্তু আমরা রিক্সা দিয়ে আবার চলে যাচ্ছিলাম। তো সামনে দেখলাম অনেক পদ্ম ফুটেছে, আর এখান থেকে কিন্তু পদ্মগুলো দেখছিলাম, কিন্তু এখন একটা পদ্ম ফুলও কিন্তু ভালো মতো
মতন ফুটে নেয়। হয়তো এগুলো সকালে সূর্য ওঠার আগে আগে যতটুকু শুনেছি এই পদ্মগুলো ফুটে। এখন কিন্তু আশেপাশে গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আমি এইগুলা দেখতে দেখতেই যাচ্ছিলাম। আর এই তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাহিরে আসলাম। বাহিরে আসার পর দেখলাম এই আপুটা হচ্ছে শরবত বিক্রি করছে। আসলে বসে না থেকে যার সামনে যে অপরচুনিটিসটা আছে সেটা করাই কিন্তু ভালো। আর এই আপুটা ছিল একজন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আপুটার কাজটা দেখে অনেক বেশি ভালো লাগলো। আর এখানে ছিল অনেক বেতের জিনিসপত্র। আর এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।